স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। মনিরুজ্জামান দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আরো বলেন, যারা বন্দর নিয়ে ষড়যন্ত্রে নেমেছে তারাই পণ্য খালাসে ব্যাঘাত সৃষ্টি করছে। টার্মিনালের অপারেশনাল কার্যক্রম নিয়েও কাজ চলছে বলেও জানান তিনি। এদিকে 4 দফা দাবিতে আবারও শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন, যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। সবাই যাবে, তাদেরকে যেন কেউ বাধা না দেয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও কুমিল্লার হোমনা উপজেলার 43টি শিক্ষা প্রতিষ্ঠানের 6180 জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সব কোরআন শরীফ বিতরণ করা হয়। কোরআন শরীফ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, অর্থসহ কোরআন শরীফ পাওয়ায় এখন বুঝে পড়তে পারবেন। এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক ও স্থানীয়রা। বিএনপি কখনো হুঙ্কারের রাজনীতি করে না বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সব কথা বলেন তিনি। বলেন, মাদকমুক্ত, সুন্দর, সচেতন, আধুনিক লক্ষ্মীপুর গড়ার প্রতিশ্রুতি না দিয়ে জামায়াত হুঙ্কার ও হুমকির রাজনীতি করছে। প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক রাজনীতি বিএনপি করে না বলেও মন্তব্য করেন তিনি। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।